আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন Oppo এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে Oppo Reno 8 আর একটি হচ্ছে Oppo Reno 8 Pro। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno 8 Pro এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে AMOLED প্যানেলের ডিসপ্লে উইথ 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট, এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো Oppo Reno 8 Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন Oppo ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo Reno 8 Pro এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ব্যাক প্যানেল। ফোনটির পেছনে অ্যালুমিনিয়ামের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে আপনারা কভার ছাড়া ব্যবহার করার ফলে ফোনটি স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা ফোনটি ব্যবহার করার সময় অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। ফোনটির ওয়েট যে বাজেট রেঞ্জে একেবারে বেশি এটাও বলা যাবে না, বাজেট রেঞ্জে ফোনটির ওয়েট কিন্তু অনেক কম করা হয়েছে। সাধারণত আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো একটু ভারী হতে দেখি, কিন্তু এই ফোনটি কিন্তু একেবারে ভারী নয়। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার। ফোনটিকে ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ড এই তিনটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির রিয়ার ফালের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে পেয়ে যাচ্ছেন পাঁচচুল ক্যামেরা সেটআপ। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ColorOS 12.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno। তো আপনারা তো বুঝতে পারছেন ফোনটিতে বাজেট রেঞ্জে কত দুর্দান্ত মানের চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটিতে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। বিশেষ করে ফোনটিতে আপনারা PUBG এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশন গেমসগুলো ফুল ফ্রেম রেটে প্লে করতে পারবেন। এই ফোনটিকে 8/128, 8/256 অ্যান্ড 12/256 এই তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে UFS 2.2। তবে ফোনটিতে বাজেট রেঞ্জে UFS 2.2 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার না করে অন্তত UFS 3.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা দরকার ছিল। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে অন্তত 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হলে আরো অনেক বেটার হতো। তবু বাজেট রেঞ্জে আমরা তো একটি ফোন থেকে সকল কিছু আশা করতে পারি না, কিছু তো ছাড় দিতে হয়। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Oppo জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 1 থেকে 100% চার্জ করতে মাত্র 31 মিনিট সময় লাগবে। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও ফোনটি থেকে আপনারা ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটারের একটি চিপসেট। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। তবে ফোনটিতে বাজেট রেঞ্জে অন্তত 3.5mm অডিও জ্যাকটি দেওয়া দরকার ছিল। আমরা সাধারণত এইরকম বাজেট সেগমেন্টে এখন অনেক ফোনে 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 40,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 44,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ইন্ডিয়ান মার্কেটে আগস্ট মাসের 9 তারিখের দিকে পেয়ে যেতে পারেন, আর বাংলাদেশি বাজারে ফোনটিকে আপনারা সেপ্টেম্বর মাসের দিকে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Oppo Reno 8 Pro এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।